আমাদের সন্তানদের ভর্তি করতে পারছে না আজকে, সেই জন্য আমরা খুবই মর্মাহত। এই জন্য আমরা শিক্ষা উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের কর্মীর যে 40% সংরক্ষিত আসন ছিল সেটা আজকে কেন আমরা ব্যবস্থা করতে পারছি না। আমরা যেটাকে পেয়েছি আমরা সিদ্ধান্ত আজকে মানববন্ধনের আমাদের এজিপি কলোনির সমগ্র অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন 1965 সালে আইডিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয় এই এজিপি কলোনির মাটিতে, এবং এই এজিপি কলোনির এলওডিদের থাকা বাসস্থানের যে জায়গা, ওই জায়গাতে আইডিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয়। আমাদের পূর্ব উত্তরসূরি যারা এজিপি কলোনিতে বসবাস করছেন তারা নিজেরা অত্যন্ত কষ্ট লাঘব করে কিন্তু এই আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করছেন, এবং তাদের অনেকের চাকরিজীবীদের স্ত্রীরা যারা শিক্ষিত ছিল, স্ত্রী কিংবা চাকরিজীবীরা অন্য সময় চাকরির ভাষাভাষী অন্য সময় আইডিয়াল স্কুলের শিক্ষকতা করে আইডিয়াল স্কুলকে আজকে এই সুনামধন্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করছে। কিন্তু এই আইডিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয় ওই এলাকার আন্তর্জাতিকতা অনুযায়ী এই এলাকার ছেলের সন্তানেরা তারা প্রকল্পটির অগ্রাধিকার পায়, এবং এই অগ্রাধিকার পাওয়ার প্রেক্ষিতে বাকি আসনগুলো আপনাদের অন্যান্য সাধারণ ছাত্রদের সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু আপনারা দেখেন আইডিয়াল স্কুল বিভিন্ন সময় কারো সভা থেকে এজিপি কলোনি মুক্ত হতে পারে নাই। এজিপি কলোনির জন্য সর্বশেষ 40% অগ্রাধিকার ভিত্তিতে ছাত্রছাত্রীর ব্যক্তিগত সুবিধা দেওয়া ছিল। এই 2025 সালে আজকে সরকারের বিভিন্ন কালো সভা থেকে আমরা মুক্ত হতে পারি নাই। আজকে দেখেন আমাদের বাচ্চাদের কিন্তু তাহা প্রচন্ড নয়। এই 40% আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আপনাদের সামনে দেখতে চাই এবং মানুষের কাছে কিংবা শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি, এই সন্তানদেরকে আপনারা শতভাগ মতো নিশ্চয়তা করে এবং শতভাগ প্রতি নিশ্চয়তা করে বাকি আসন সরকারি থাকলে সাধারণ ছাত্রছাত্রীদের ভর্তি করাবে। এই সঠিক সরকারে যারা শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে নিম্ন সেক্টরে আছেন তাদের কারো খারাপ থেকে আগের স্কুলকে আমরা মুক্ত করতে চাই। আমরা আমাদের দাবি আমরা পালন করবো এবং এর সাথে সুস্থভাবে শান্তি শৃঙ্খলা পালন করবো। এবং আপনারা মনে রাখবেন আমাদের সন্তানদের ভর্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা আইডিয়াল স্কুল ক্যাম্পাস ত্যাগ করবো না। আমরা আইডিয়াল স্কুল ক্যাম্পাস ত্যাগ করবো না। আমরা আমাদের সন্তান আমরা এখানে কলোনির মাটিতে বসবাস করি, আমাদের সন্তান এখানে কলোনির মাটিতে আইডিয়াল স্কুলে পড়ালেখা করছে। আমরা কেন অন্য জায়গা পর যাবো আমাদের সন্তানদেরকে নিয়ে? আমরা শতভাগ সরকারি চাকরিজীবী, আমরা সবাই ব্যস্ত এবং সরকারের কাছে আমরা কোন বৈষম্যমূলক আচরণ চাই না। আমরা চাই বৈষম্যমুক্ত বৈষম্যমুক্ত আইডিয়াল স্কুল। আইডিয়াল স্কুল সন্তানদের সর্বোচ্চ অগ্রাধিকার 100% নিশ্চয়তা আপনার ভারতী এবং শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে সবাই আমাদের এই ব্যবস্থা করে নেবেন। আমরা সরকারি চাকরিজীবী, আপনাদের সাথে কোনো প্রকার আমাদের মার্কেটিং থাকবে না, কোনো প্রকার আমাদের অন্য প্রকার দাবি দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে যাবে না। আমাদের একটাই আমাদের সন্তানদের পড়ালেখার নিশ্চয়তা। আমাদের এই সন্তানদের এখানে আপনারা কোনো প্রকার পড়ালেখার বিঘ্ন সৃষ্টি হয় কিংবা আমাদের কর্মক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয় এরকম আমরা আপনাদের আমাদের কর্মক্ষেত্রে অভ্যন্তরীণ করে তাহলে আমরা আমাদের অফিসে চলে যাই, আমাদের এবং স্কুল চালনা করে আবার বাসা ফিরে যান। আমাদের এই নিশ্চয়তার জন্য আমরা আপনাদের কাছে বিভিন্ন জায়গায় আগ্রহ করছি। আমাদের একটাই দাবি, আমাদের শতভাগ ব্যক্তির নিশ্চয়তা আমরা চাই। শতভাগ নিশ্চয়তা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। প্রয়োজন আমরা আইডিয়াল স্কুলে গেট বন্ধ করে দেবো। আমাদের করণীবাসীর শতভাগ মুক্তি নিশ্চিত না হবে আমরা করণী গেট খুলতে, আমরা স্কুল গেট খুলতে দেবো না।
আমরা ভর্তির কার্যক্রম এবং স্কুল জগতের কার্যক্রম মধ্যে থাকবে। সাময়িক স্কুল যত সাময়িক পড়ালেখা পরিবেশ বিনষ্ট শিক্ষা হতে পারে, এটা আমরা কিভাবে প্রসারিত হয় আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে সরকারি কর্মকর্তা কর্মচারী সন্তানদের অধিকার, যেটা পূর্বে এই অধিকার বহাল ছিল, হঠাৎ করে আমাদের এই অধিকার ওয়েবসাইট থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা ভর্তি ফর্ম পূরণ করতে যেয়ে দেখি আমাদের এজিবি কলোনির যে সংরক্ষিত আসন, সেই আসনে আমাদের ছেলেমেয়েরা প্রবেশ করতে পারবে না। এজন্য আমরা বিভিন্ন দপ্তরে প্রতিবাদ জানাই। আজ আমাদের মানববন্ধন, এই মানববন্ধনকে সফল করার জন্য এই বৈষম্যের উপর দাঁড়িয়ে আজ আমরা 5ই আগস্ট স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আজ আবার আমরা কোন অদৃশ্য ইশারায় এই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এই মানববন্ধন থেকে আওসিকে জানিয়ে দিতে চাই, অতি দ্রুত আমাদের এই ওয়েবসাইটের এজিবি কলোনির যে সংরক্ষিত আসন সেটা খুলে দেওয়া হোক, না হলে এখানে আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো এবং দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলাবেন ভাইয়ের ছবিটা আগে দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিও ভিডিও আমাদের 3জন মুখপাত্র নিয়োগ দেওয়া আছে। এই 3জন মুখপাত্র কথা বলবে, বাইরে আর কেউ কোনো কথা বলবে না। দয়া করে আপনারা এই মানববন্ধনকে সফল করার জন্য সহযোগিতা করবেন। আপনারা যারা সামনে ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, তারা পেছনে চলে আসুন, লাইনে দাঁড়ান। বিসমিল্লাহিররহমানিররহিম। মতিঝিল সরকারি কলোনির কর্মকর্তা কর্মচারী আলোটি বৃন্দ, আপনারা জানেন 1962 সালে এই কলোনির ছাত্রছাত্রীদের লেখাপড়া করার জন্য স্কুল ছিল না। সেই সময় তৎকালীন গভর্নমেন্ট এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের সক্রিয় সহযোগিতায় এই কলোনি বৃন্দের সন্তানদের লেখাপড়ার জন্য এই আইডিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় এই আইডিয়াল স্কুলের মতিঝিল সরকারি কলোনির
সন্তানেরা পড়াশোনা করে এই আইডিয়াল স্কুলে ভালো ফলাফল করেছিল, যার নজর সরিয়ে পড়েছিল ঢাকা বা শীর্ষতা সারা বাংলায় জানত মতিঝিল কলোনির ছেলেপেলেরা ভালো রেজাল্ট করেছে, করেছে। এই হবে করে সবাই এই কলোনিতে সমন্বয়ক তিনি এখানে রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো, তার কাছে নিয়ে যাচ্ছি। বলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আইডিয়াল স্কুলে মতিঝিল এজিবি কলোনির সন্তানদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে আজকে আমাদের এই মানববন্ধন। আপনারা সকলেই জানেন 1965 সালে এই স্কুলটি এই কলোনিবাসী যারা ছিলেন তারা অনেক কষ্ট করে এটা গড়েছেন। এই কলোনির মাটিতে, এই কলোনির জায়গায় যেখানে আরো 4-5টা ভবন হওয়ার কথা ছিল